সাড়ে 8টা বাজে মুড়ি ছোলা আর ঝুড়ি ভাজা কাঁচা তেল নিয়েছে, তার সাথে এই যে স্যালাড আছে, বুঝতে পারছো? স্যালাডটা কামড়ে আমরা খাবো, স্যালাডটা কুচিয়ে আর দিলাম না, এর সাথে পেঁয়াজ দিলে কুচিয়ে দিতাম, বুঝতে পারছো তো? এতে তো পেঁয়াজ ছাড়া। আর ছেলেটা স্কুলে গেছে, আজকে শনিবার, চলে আসবে 9টায় ছুটি হয়ে যাবে, চলে আসবে। মেয়েটা ঘরটা পরিষ্কার করছে, ঘরটা পরিষ্কার বলতে দেওয়াল মেয়েটা পরিষ্কার করছে, ওখানে ওর সাজগোজের জিনিসগুলো থাকে, সেই লাল লাল সুসুরে মানে সেই লাল লাল ছোটো ছোটো যে পিঁপড়েগুলো হয়, সেই পিঁপড়েগুলো হয়েছে, বুঝতে পারছো? সব পেটটা পরিষ্কার করছে। আমি আস্তে আস্তে বসে পড়ছি, যেহেতু ওষুধ আছে মুখটার জন্য, ওষুধ খেতে হচ্ছে 9টার সময়। দর্শনে যাও ভাবছি, আমাকে যাবো না, তাও তারিখ প্রচুর ভিড় হয়। আমি রেশনটার জন্য একদম শেষের দিকে যাই, ভিড়ের দিকে গিয়ে প্রথমের দিকে গিয়ে ভিড় ঠেলে তো কোনো লাভ নেই, সারা মাসি দেবে, ঠিক কিনা? আগের মাসে তো রেশনটা দিল না, যাই হোক। চারটা নাস্তা গেছে, পেটে পরিবেশে চলে এসো, মুড়ি ছোলা ঝুড়ি ভাজা, বাদামটা নিয়ে নিই, বাদামটা এমনি আমি জানি, আর বাদামটা সবসময় খোলা ছাড়াতে হবে, খোলা শুধু বাদামটা ভালো লাগে না। সকাল থেকেই যা রোদ্দুরের তেজ বলার নেই, আর সকালের দিকটা বেশি যেন কষ্ট হয়, রোদ্দুরের তাপটা থাকে, বিকেল একটা অতটা হয় না, বুঝতে পারছো? ঠিক আছে, চলো, যত মিষ্টি মিষ্টি দাদাভাই দিলে, যত ফ্রেন্ডের সাথে হচ্ছে খেয়ে নিই, তাহলে নাস্তাটা করে নিই, আর তোমাদের যদি না হয়ে থাকে নাস্তাটা করে না, বিশেষ করে সকালে নাস্তাটা তাতে। আর আমি এমনিতে একটু টাইমে খাই, কাজ রকম অন্নপূর্ণার ফর্মটা ফিল আপ করতে দিয়ে অনলাইনে 2:30 বেজে গেছে ভাত খেতে, পেটটা লাগছে, মানে খিদে পেয়েছিল, তারপরে খেয়েছি, পেটটা লাগছে, বুঝতে পারছো তো? একটা ব্যাপার, একটা সময় খেতাম, অফ টাইমেই খেতাম, তখন বিকেল 5টা নেই, 4টে নেই, সন্ধ্যে 6টা নেই, 5 বেলতাম যখন, যে থেকে সেলাইয়ের কাজ ধরলাম সেই থেকে মানে একদম টাইম বাই টাইম ধরে খাই, বুঝতে পারছো তো? সেটা শরীরে শ্যুট করে গেছে, শরীর জানো তো যেমনই শোয়াবে তেমন সইবে, এটা হচ্ছে মেন ব্যাপার। আজকে ভেঁস ভাতে আলু ভাতে মেখেছি শুকনো লঙ্কা দিয়ে, লঙ্কার ঝালটা এখানে লাগছে, বুঝতে পারছো? তো করো, টাটা।